নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীজি ডেকে 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 বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করতে পারি, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এখন থেকেই কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য মাজার মাঝে গামছা বান্ধিয়া রে বাবা তারপরে রেডি হইয়া বসিয়া যান। দেখবো আজকে আপনারা কতবার কতবার সুবহানাল্লাহ বলতে পারেন। আমার বাবাজি রে, এরপরে আমার আপনার নবীজি ডেকে ডেকে বলেছে, এ সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবেন, 2 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সব দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এরপরে নবীজি আমার ডেকে ডেকে বলেছে, সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াত করার, পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী 2 নম্বরে আপনার আমার নবীকে ডেকে ডেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, আমি তো সূরাতুল ইখলাসকে লাভ করি, আমি তো সূরাতুল ইখলাসকে প্যার করি, আমি তো সূরাতুল ইখলাসকে অনেক অনেক বেশি দিল দিয়া মহব্বত করি, আমি তো সূরাতুল ইখলাসকে আমার অন্তরের চাইতেও বেশি ভালোবাসি। বাজানো বন্ধু, এই কথা বলার পরে আপনার আমার নবীজি ডেকে ডেকে বলেছে, সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমার এই ভালোবাসা সূরাতুল ইখলাসের প্রতি থাকার কারণে, সূরাতুল ইখলাসের প্রতি অগাধ অগাধ ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল ওয়াস্তু কদিম, এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল ওয়াস্তু কদিম, বকা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নাইলো। চিল্লায় সব সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, 3
নাম্বার ফজিলতের কথা হইছে আপনার আমার নবীজি ডেকে 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 বলে দিয়েছেন, হ্যাঁ সাহাবীরা তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি তোমাদের ভিতরে সূরাতুল ইখলাস একবার নয়, সূরাতুল ইখলাস দুইবার নয়, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 100বার তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জীবনের একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির 50 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজি ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা রে, 5ম নাম্বার ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাবো। 5ম নাম্বার ফজিলতের কথা হইছে আপনার আমার নবীজি ডেকে 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 মানুষদেরকে বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, হ্যাঁ সাহাবীরা তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি তোমাদের ভিতরে সূরাতুল ইখলাস ঘুমানোর জন্য যখন বিছানায় যাবি, আর ওই সময় বিছানায় শোয়ার আগ মুহূর্তে বিছানাটার সাথে বালিশের সাথে মাথাটা এইরকম ভাবে লাগাইয়া ডান কাত হইয়া যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 100বার তেলাওয়াত করবে, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে পারমিশন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে অনুমতি দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে তাকে নির্দেশ দেওয়া হবে, ই আমার বান্দারি তুমি দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, আজকে তোমাকে পারমিশন দেওয়া হলো, আজকে তোমাকে নির্দেশ দেওয়া হলো, আর দেরি করা যায় না রে, আর দেরি করা যায় না, তুমি এখন এই মুহূর্তে জান্নাতের দরজা সমূহের ভিতরে ডান দিক দিয়া যতগুলা দরজা আছে ওই সমস্ত দরজার যে কোন দরজা দিয়া তুমি ডাইরেক্টলি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রে, আল্লাহ বলে দিয়েছেন যারাই সূরাতুল ইখলাস আগ মুহূর্তে শোয়ার বিছানার সাথে মাথা লাগাইয়া পড়বেন, ওই ব্যক্তিরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে তাকাইলে দেখা যায় আমরা সূরাতুল ইখলাস কুলহুর সূরা অর্থাৎ কুরআনুল কারীম তেলাওয়াত করব দূরের কথা, বরং ওই সময় আমরা কি বলি, আমরা হয়তো চকের থেকে কাজ করে আসি, হয়তো অফিস থেকে কাজ করে আসি, নানান জায়গা থেকে যখন আমরা কাজ করে আসি, আসার পরে আমরা কি বলি, বাড়িতে এসে বিবিকে ডাক দিয়া বলি, বিবি তুমি একটু রিমোটটা দাও, আমি এখন এই মুহূর্তে দেখব বসে বসে টিভি। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি তাই নয়, বরং তার বিবিদেরকে ডাক দিয়া বলে, বিবিরে সুকেশের উপরে দেখো, আল্লাহর কিনারে দেখো, অমুক জায়গার মাঝে দেখো বিড়ির প্যাকেটটা আমি রেখে দিয়েছি, ওই জায়গার মাঝে বিড়ি রাখা আছে, ওখান থেকে বিড়ি দাও আর ওখান থেকে একটা মেজ দাও। এরপরে বিবিকে এই কথা বলার পরে বিবি সাথে সাথে এসে তাকে যখন দেয়, তখন সেই ব্যক্তি দেখবেন বিড়ির পিছনে মেজ দিয়া খোসা দিয়া আগুন দিয়া বিড়ি জ্বলাইলো, বিড়ি ধরাইলো, এক হাতে এইরকম ভাবে বিড়ি টানে, আর আরেক দিক দিয়া দেখবেন এইরকম ভাবে খাটের সাথে পিছন দিয়া একটা বালিশ এইরকম ভাবে দিয়া হেলান দিয়া এইরকম ভাবে বসে বসে টেলিভিশন ছেড়ে তারপরে অশ্লীল বেহায়াপনা টেলিভিশনের মাঝে দেখে, আর এই দিক দিয়া সুন্দর ভাবে এইরকম ভাবে বিড়ি টানতে থাকে। এই যে টেলিভিশন দেখলো আর এই যে বসে বসে বিড়ি খাইলো, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে
আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, মানুষরে তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া যাবেন, তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা বিড়ি খাইবেন, তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা বসে 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 টেলিভিশন দেখবেন, অশ্লীল বেহায়াপনা সিনগুলা বসে বসে দেখবেন, শুধু খালি তাই নয়, তাই নয়, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষগুলা বিড়ি খাইবে ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে ওইভাবে উঠিয়ে দেওয়া হবে। যেই সমস্ত মানুষগুলা টেলিভিশন দেখবে কিয়ামতের ময়দানে ওইভাবেই কিন্তু উঠিয়ে দেওয়া হবে। শুধু খালি তা নয়, তা নয়, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় যুবকেরা যখন রাত্র গলায় আসে তখন দেখবেন স্মার্টফোন লইয়া, মোবাইল লইয়া তাদের গার্লফ্রেন্ডের সাথে এইরকম ভাবে সিটিং করা শুরু করে দেয়। মেয়েরা দেখবেন তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দেয়। আমার ভাইরা রে, আমার বন্ধু, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো ভালো করে শুনেন, মনের দিলটারে কানের সাথে লাগায় দিন, কান তারে অন্তরের সাথে লাগায় দেন। হতে পারে ওই সমস্ত কথাগুলা যদি আপনার আমার জীবনের হেদায়েতের কারণ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা শুধু খালি মোবাইলে সেটিং করে তা নয়, যুবক ভাইরা দেখবেন রাত্র যখন গনায় আসে, রাত্র যখন অন্ধকার হইয়া যায়, তখন দেখবেন তাদের মোবাইলটাকে লইয়া এইরকম ভাবে মুনাজাতের মাঝে লিপ্ত হইয়া যায়। মুনাজাত বুঝেন নাকি? মুনাজাত হইল মোবাইলটায় চালু কইরা দিয়া নানান ভাবে মুভি দেখতে থাকেন, পর্নোগ্রাফি গুলা দেখতে থাকেন, এমনকি ওই সমস্ত বিষয়গুলা দেখিয়া ওই সমস্ত মানুষগুলা, যুবকগুলা দেখবেন মাস্টার বেশন করার মাঝে লিপ্ত হইয়া যায়। যুবক রে, ভালো করে শুনে নাও, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলছে? যুবক, তোমার দুইটা পা ধরে বলি রে, ও বোন, তোমার পাও ধরে আমি বলি, তোমাকে ডেকে ডেকে আমি বলি, রাত্রে মোবাইলটাকে লইয়া তোমরা অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া যাইও না। তোমরা অশ্লীল বেহায়াপনা কাজগুলা তোমরা দেখবা না, সিটিং গুলা তো তোমরা করবা না রে বাবা। অশ্লীল ভাবে তোমরা কখনো সিটিং গুলা করবা না। বয়ফ্রেন্ডের সাথে তোমরা বেগানা নারীদের সাথে কথা বলবা না। মা ও বোনেরা, তোমরাও শুনে রাখো, তোমরাও কিন্তু ওই সমস্ত বেগানা পুরুষদের সাথে কখনো সিটিং করবা না। আমার ভাইরা রে, যুবকদেরকে উদ্দেশ্য করে বলে যাই, ও আমার যুবক ভাইরা, তোমরা মোবাইলটাকে নিয়া ওই মোবাইল দিয়া অশ্লীল বেহায়াপনা জিনিসগুলা দেখা দেখা মাস্টার বেশন করিয়া তারপরে তোমার জীবন তারে অন্ধকারে নিপতিত করে দিও না। আমার আল্লাহ বলে দিয়েছেন, যেই সমস্ত মানুষগুলা মাস্টার বেশন করবেন, যেই সমস্ত মানুষগুলা অশ্লীল বেহায়াপনা কাজগুলো মোবাইলের মাধ্যমে দেখবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে উঠিয়ে দেওয়া হবে। বাজানো বন্ধু, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত যুবক আছে তার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে যাইয়া, ভালোবাসা করতে যাইয়া, সেকা খাইয়া বেকা হইয়া তারপরে গলায় দড়ি দিয়া মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি গলার মাঝে দড়ি দেতা নয়, বরং ওই সমস্ত মানুষগুলা দেখবেন গার্লফ্রেন্ডের সাথে
কথা বইলা ওই সমস্ত গার্লফ্রেন্ডের কি না পাইয়া বিরহ বেতার কারণে বিরহ বেতার সহ্য না করতে পাইরা তারা দেখবেন এইরকম সময় যায় ওই সমস্ত যুবকগুলা বিষ খাইয়া তারপরে তাদের জীবনটাকে বিলীন করে দেয়। কথা ঠিক কি না? আজকে আমাদের সমাজটাকে অশ্লীল বেহায়াপনা নারীগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের সমাজটাকে ওই স্মার্ট মোবাইল ফোনে ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের সমাজটাকে ইয়াবা ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের সমাজটাকে গাঁজায় ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের যুবক ভাইদেরকে ফেন্সিডিলে ধ্বংস করে দিচ্ছেন। বাজানো বন্ধু, আজকে আমার বাবাজি পর্দার আড়ালের মা ও বোনদেরকে টেলিভিশনে ধ্বংস করে দিচ্ছেন। স্মার্টফোনে আমাদের মা বোনদেরকেও ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি কিন্তু আপনাদেরকে জানাইছি প্রথমেই কেন বিড়ির কথা বললাম। ওই বিড়ির পিছনে একটা ইতিহাস হইল এইরকম পাওয়া যায় যে তারা যখন বিড়ি খায়, ওই বিড়ি খাওয়ার সময় বিড়ি যদি না পায় তখন তার বিবিকে ডেকে ডেকে বলেন, বিবিরে অমুক জায়গা থেকে বিড়িটা এনে দাও। দেখবেন তার ছেলে সন্তানদেরকেও বলে, সন্তানেরা শুনো শুনো, অমুক জায়গা থেকে বিড়িটা এনে দাও। এখন এই মুহূর্তে আমি বিড়ি খাবো। আমি কেন বিড়ির কথা বললাম? ওই বিড়ির কথা বলার পিছনে কারণ হইল বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত আলেম আছে, ওই আলেমের চাচা দেখবেন বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? কত হাফেজে কোরআন আছে দেখবেন তাদের চাচা কিন্তু বিড়ি খাইতেছে। কত আলেম আছে দেখবেন তারা কিন্তু কি করতেছে, অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া গেছে। কত যুবকের আছে তাদের ভাই বাস্তাদেরকে মাদ্রাসায় দিছেন, কিন্তু তারা অশ্লীল বেহায়াপনা কাজগুলা পরিহার করতে পারে না, বিড়ি খাওয়া পরিহার করতে পারে না। কত মানুষ আছে রে দেখবেন তার নাতিদেরকে মাদ্রাসায় দিছে অথবা আলেম বানাইছে, তারপরেও কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারে না। কত মানুষ আছে দেখবেন ওই সমস্ত মানুষগুলা তাদের নাতিদেরকে, তাদের ভাই বাস্তাদেরকে মাদ্রাসায় পড়ায়, তাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মাঝে পড়াইতেছেন। এরপরেও কিন্তু মাদ্রাসায় পড়াইয়া তারপরেও কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারে না। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে শেষ পয়গাম জানাবো বিড়ির ব্যাপারে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই কত আলেমের বাবা আছে দেখবেন বিড়ি খাইতাছে, কত হাফেজে কোরআনের বাবা দেখবেন বিড়ি খাইতাছে। বাবাজিরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি তোমার ছেলেকে আলেম বানানোর পরে, তোমরা যদি তোমাদের ছেলেদেরকে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমাদের ভাইকে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমার বাতিজারে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমাদের নাতিদেরকে হাফেজ বানানোর পরে, তারপরে যদি তোমরা বিড়ি খাওয়া বন্ধ না করতে পারো, তাহলে মনে করবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বাবা, তার নাম হলো আযর, নবীজির বাবা হওয়ার পরেও সেই ব্যক্তি মূর্তি পরিহার করতে পারে নাই। তাহলে মনে করবা তোমার ছেলেকে আলেম বানাইছো, তোমার ছেলেকে হাফেজ বানাইছো, তোমার ভাইকে হাফেজ বানাইছো, তোমার বাতিজাকে হাফেজে কোরআন বানাইছো, তোমার চাচা বাতিজাদেরকে আলেম বানাইছো। আলেম বানানোর পরেও তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হইতে পারো নাই, বরং তোমরা পড়িয়া গেছো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বাবা আযরের কাতারে তোমরাও কিন্তু পড়ে যাইবা। এই জন্য সম্মাদন রে আমাদের কি করতে হবে জানোনি?
ওই সমস্ত অশ্লীল বেহাপনা কাজকে পরিহার করতে হবে। আমরা যারা এখানে আছি, উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষগুলাকে ওই সমস্ত কাজগুলা পরিহার করার জন্য তৌফিক দান করে দেখ। সকলেই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধু রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলটাকে মনের সাথে লাগায় দেন, মনটারে কানের সাথে লাগায় দেন, মনটারে কানের সাথে লাগাইয়া কথাগুলো ভালো করে শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবা। এরপরে 6 নাম্বার ফজিলতের কথা হইলেন আপনার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার নয়, সূরাতুল ইখলাস 2 বার নয়, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমল নামায় 10 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা মহল নির্মাণ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।